এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর হিংস্র। বনের পশু পাখিদের ধরে ধরে খেত। তাই বনের পশু পাখিরা সব সময় ভয়ে ভয়ে থাকত। কারো মুখে কোনো হাসি ছিল না। সবাই মনমরা হয়ে চুপচাপ বসে থাকত আর মনে মনে মৃত্যুর প্রহর গুনত। না জানি বাঘ হেসে কখন তাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শেয়াল। পথে দেখা হলো বানরের সঙ্গে। বানর বলল, গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। বানরের কথা ভ্রুক্ষেপ করল না শেয়াল। সে আগের মতো গলা ছেড়ে গান গাইতে গাইতে লেজ নাচাতে নাচাতে সামনে এগোতে লাগলো। কিছুদূর গিয়ে দেখা হলো পাখির সঙ্গে। এই জঙ্গলে গান ধরো না ভাই। শেয়াল কেন? পাখি বানরের মতোই বলল, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। পরপর দুজন একই কথা বলাতে শেয়ালের মনে ধরল। সে একটু থেমে দেখল, সত্যি তো এই জঙ্গলে কোনো পশু লাফালাফি করে না, দৌড়ঝাঁপ করে না। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির করে না, গান গায় না। সবকিছুই কেমন শুনশান আর নীরবতা। চালাক শেয়াল বুঝতে পারল নিশ্চয় এই জঙ্গলে অত্যাচারী বাঘ আছে। সে চিন্তা করল অত্যাচারী এই বাঘকে কিভাবে সাজা দেওয়া যায়। হঠাৎ তার চোখে পড়ল সামনে একটা কূপ। কূপ দেখে তার মাথায় এক বুদ্ধি এলো। সে টিয়েকে বলল, বাঘ কোথায় থাকে? শুনেই তো টিয়ের গলা শুকিয়ে গেল। বড় একটা ঢোক গিলল। বলল, কেন? আমি তার কাছে যাব। বলো কি? কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সেটা আমি দেখব। টিয়ে শেয়ালকে বাঘের আস্তানা দেখিয়ে দিল। শেয়াল গেল। ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু হু করে কাঁদতে লাগল। শেয়ালের কান্না শুনে বাঘ বাইরে বেরিয়ে এলো। শেয়ালকে রাস্তায় বসে কাঁদতে দেখে হুঙ্কার ছেড়ে বাঘ বলল, এই শেয়াল, তোমার এত বড় সাহস, আমার বাড়ির সামনে বসে কাঁদছো? শেয়াল বলল, কাঁদছি কি আর সাধে মামা, কাঁদছি তোমার দুঃখের কথা ভেবে। বাঘ হুঙ্কার দিয়ে বলল, তো কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো। শেয়াল বলল, তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কি? কোথা থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, এসে বলছে তিনি এখন এই জঙ্গলের রাজা, এখন থেকে তিনি আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে